চুপ। না, দূরে থাকুন। আল্লাহ আমাকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 91তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই বেল আইকনটাকে হিট করে দেবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট ফ্রম দ্য চ্যানেল। সো আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকনটাকে হিট করতে হবে। আপনি যদি চান আপনার ঘটনা আমরা আমাদের শোতে প্রচার করি তাহলে আপনার ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং BHOYTOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের ঘটনায়। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম রেইন ভাই, আশা করি ভালো আছেন। আমি হাফিজুর রহমান, লিখছি কুমিল্লা থেকে। ছোটবেলা থেকেই আমি ছিলাম বেশ ডান পিটে আর দুঃসাহসী। কোনো কিছুর তোয়াক্কা না করে যখন যা ইচ্ছে হতো ঠিক তাই করতাম। আমরা যে এলাকায় থাকতাম সেটা ছিল আধা পাকা একটা এলাকা। আমাদের বাড়ির সামনের জায়গাটা ছিল সম্পূর্ণ কাঁচা। জায়গায় জায়গায় মাটি আর বালুর স্তূপ পড়ে থাকত। আমরা ছোটরা সেই মাটিতেই খেলতে খেলতে বড় হয়েছি। কখন যে বেলা গড়িয়ে যেত ঠিক দেরি পেতাম না। আমাদের বাড়ির পেছনে ছিল ক্ষেত আর জমি জমা। এ কারণে প্রায় আমাদের বাড়িতে বিছে বা অন্যান্য বিষাক্ত পোকামাকড় চলে আসত, আর আমাদের কাজ ছিল সেগুলোকে মারা। বলা যেতে পারে ওই প্রাণীগুলোকে মারা আমাদের একটা প্রিয় শখে পরিণত হয়েছিল। তখন আমার বয়স 12 বছর। আমার দৈনন্দিন রুটিন ছিল পড়ালেখা, তারপর বাইরে বন্ধুদের সাথে খেলাধুলা। সারাদিন এভাবেই কেটে যেত। একদিনের কথা, আমরা বাড়ির বাইরে খেলছিলাম। আমাদের সাথে আরো কিছু ছোট্ট বাচ্চা ছিল যাদের বয়স হবে 4 থেকে 5 বছরের মধ্যে। ওরা মাটি আর বালু দিয়ে ঘর বানাচ্ছিল এবং ভাঙছিল, আবার বানাচ্ছিল, আবার ভাঙছিল। এই কাজেই তারা দারুণ মজা পাচ্ছিল। আমরা যারা একটু বড় তারা ফুটবল খেলছিলাম। এমন সময় হঠাৎ ছোট্ট বাচ্চারা সাপ সাপ বলে চিৎকার করতে শুরু করলো। আমরা সঙ্গে সঙ্গে ফুটবল খেলা ফেলে ওদের দিকে দৌড়ে গেলাম। বাচ্চারা ওদের বানানো মাটির ঘরের দিকে ইশারা দিচ্ছিল আর চেঁচাচ্ছিল। একজন বলল, তাড়াতাড়ি এসে বাচ্চাদেরকে সরিয়ে নাও, সাপ আছে এখানে। আমরা দেখলাম একটা ছোট্ট সাপের লেজ দেখা যাচ্ছে আর তার মাথাটা মাটির স্তূপের মধ্যে লুকানো। সাপটা দ্রুত এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছিল। আমি চিৎকার করে বললাম, ইট আনো, ইট ইট নিয়ে আসো, আজকে এটা শেষ দিন। আমরা সব বন্ধুরা মিলে বাচ্চাদের সহি নিয়ে যে যার মতো ইট পাথর হাতে তুলে নিলাম, কিন্তু সাপটা ততক্ষণে মাটির ভেতরে সেধিয়ে গেল। আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল। আগে তো আমরা পোকামাকড় আর টিকটিকি মারতামই, এখন সাপ মারলে তো বীরের খেতাব পেয়ে যাব। এই প্রতিযোগিতায় আমরা সবাই অংশ নিতে চাইলাম। আমরা একটু একটু করে মাটির স্তূপটা সরাতে শুরু করলাম। ঠিক তখনই দেখলাম ওটা কোনো সাধারণ সাপ ছিল না, ওটা ছিল একটা নাগ সাপের বাচ্চা। চোখে পড়ার সাথে সাথে আমি ওর মাথা লক্ষ্য করে হাতে থাকে ইটের টুকরোটা ছুঁড়ে মারলাম। আমার নিশানে এতটাই নিখুঁত ছিল যে ইটটা সরাসরি ওর মাথায় গিয়েই লাগলো। সাথে সাথে ওর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল। সবাই আনন্দে চিৎকার করল, হাফিজ জিন্দাবাদ, হাফিজ জিন্দাবাদ। আর আমি গর্বে মাথা উঁচু করে বন্ধুদের অভিনন্দন গ্রহণ করছিলাম। এরই মধ্যে আমার এক বন্ধুর চোখে পড়ল বালুর বাটির উপরে ঢিবির উপরে কিছু একটা দেখা যাচ্ছে। সে ভয়ে চিৎকার করে উঠল, আই দেখ, কি বিশ্রী নাগ। আমি ঘুরে তাকালাম এবং আমার বন্ধু যা দেখেছিল তা আমিও দেখলাম। একটা বিশাল আকারের নাগ, যারা সাক্ষাৎ নারিকেল গাছ, বালুর ঢিবির উপর থেকে সবে মাত্র নেমে এসেছে। আমার বন্ধু সরাফ খান বলে উঠল, আজ তোমার আসল পরীক্ষা। ওটা তো বাচ্চা ছিল, এই বড় নাগটাকে মারতে পারলে মানব যে তুমি বীর। কথাটা শেষ হওয়ার আগেই আমি আরেকটা ইট হাতে তুলে নিলাম।
ঠিক তখনই নাকটা অত্যন্ত দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি এটা ছুড়ে মারলাম, কিন্তু আমার ইট ওর গায়ে লাগার আগে চোখের পলকে সাপটা আমার পায়ের কাছে চলে আসলো এবং প্রচন্ড গতিতে আমার পায়ে ছোবল দিল। তারপর চোখের নিমিষে উধাও হয়ে গেল কোথাও যেন। ভয় সব ছেলে পেলে দেখবি জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলো। ওই কালো নাকটা যখন আমাকে কামড়ালো, আমার পায়ে শুধু কাটা ফোটার মতো একটা ব্যথা অনুভব হলো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, একটা ছোট ছেলে কিভাবে এত ভয় পেতে পারে, কিন্তু আমাকে যে কামড়েছে সেটা তো একটা বিশাল নাগ। কি সাংঘাতিক আর ভয়ঙ্কর নাগটাই না ছিল। আমার চোখের সামনে যেন আমি মৃত্যুকে দেখতে পাচ্ছিলাম। আমি বাড়ির দিকে দৌড় দিলাম। হয়তো 4-5 কদম এগিয়েছি, আর তখনই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। ঠিক আমার সামনে কালো ছায়া কিছু একটা এসে দাঁড়ালো। সে আমার গালে সজোরে একটা চড় মারল আর গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই আমার বাচ্চাকে মেরে ফেলেছিস। এই কথাগুলো আমি স্পষ্ট শুনতে পেলাম। আমার ভয় তখনও কল্পনার বাহিরে। এদিকে নাগের কামড়, অন্যদিকে অদ্ভুত সত্তার মুখোমুখি হওয়া। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর আমার সাথে কি হয়েছিল আমি কিচ্ছু বলতে পারবো না। কতক্ষণ অচেতন ছিলাম তাও জানি না। আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না, কিন্তু একটা জিনিসই আমাকে সচেতন করে রেখেছিল, সেটা হলো আমার ভয়। আমি ওই অচেতন অবস্থাতেও ঠিক সেই দৃশ্যটাই আমার সামনে দেখতে পাচ্ছিলাম, যা অজ্ঞান হওয়ার আগে দেখেছিলাম। তার চোখগুলো যেন আগুনের গোলা, আর সে আমার চুলের ধরে মাথাটা ইটের উপর আছড়ে মারছিল আর বলল, কেন আমার সন্তানকে মারলি তুই? কেন? আমি সেই ঘরের মধ্যে আঘাতের যন্ত্রণাটা স্পষ্টভাবে অনুভব করছিলাম, যা আজও আমার মনে আছে। সে বারবার আমার মাথায় ইট দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে দিচ্ছিল। আমি চিৎকার করতে করতে হঠাৎ দৌড়ে এলাম। তখন আমি নিজের হাত দিয়ে মাথার উপর আঘাত করছিলাম। ডাক্তার আর বাড়ির সবাই মিলে আমাকে শান্ত করার চেষ্টা করছিল। আমার বাবা আমার গালে আলতো করে চাপড় দিতে দিতে ডাকছিলেন, হাফিজ, হাফিজ। আমি চোখ খুললাম। যন্ত্রণায় আমার মাথাটা যেন ফেটে যাচ্ছিল। চারপাশে সবাইকে দেখালাম। আমি আমার বাবার হাত ধরে ফেললাম, বলতে লাগলাম, বাবা, আমাকে বাঁচাও, বাবা, আমাকে বাঁচাও। সবাই আমাকে খুব আদর করছিল। একটু ধাতস্থ হওয়ার পর শরীরে একটা পরিবর্তন টের পেলাম। আমার এক পা হাঁটু থেকে ওপর পর্যন্ত কাটা। আমি আমার ভাই আর বাবার দিকে তাকালাম। ওরা দুইজনেই আমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করল, বাবা, তোমার জীবন বাঁচাতে হতো, তোমার পায়ে বিষ ছড়িয়ে গিয়েছিল, তাই পাটা কেটে ফেলতে হয়েছে। তুমি যে বেঁচে আছো এটাই আমাদের জন্য অনেক। তারা আমার মনোবল বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আমার চোখের জল যেন থামছিলই না। যাই হোক, হাসপাতালের দিনগুলো কোনোভাবে কেটে যাচ্ছিল। সারাদিন ইঞ্জেকশন আর ওষুধের করে থাকতাম। আমার সাথে কি হয়েছে সেটা তখনও কেউ জানতে চায়নি, আর আমরাও বলার সাহস করছিলাম না। ডাক্তার এবং নার্সরা শুধু জানতে চাইল যে সাপে কেটেছে কিভাবে, কিন্তু কিছু বলিনি। হাসপাতালে সেটাই ছিল আমার প্রথম রাত। ওষুধের ঘোরে যখন আমার চোখ বন্ধ হয়ে আসছিল, তখনই সেই সত্তাটা আমার সামনে এসে আমার মাথায় ইটের উপর জোরে জোরে আছড়ে মারছিল। এই যন্ত্রণাটা আমি বাস্তবে অনুভব করতাম আর চিৎকার করে চোখ খুলে ফেলতাম। আমার মা সাথেই ছিলেন। তিনি মমতার সাথে আমার দিকে তাকিয়ে থাকতেন। তার চোখে আমার জন্য কষ্ট আমি স্পষ্ট দেখতে পেতাম, কিন্তু আমি ভয়ের কারণে চোখ বন্ধ করতে পারছিলাম না। চোখ খোলার পর আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকাতে শুরু করলাম। মা বললেন, তোর মনে সাপের ভয়টা গেঁথে গেছে। তুই তো সাহসী ছেলে, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। এখানে এভাবেই জীবন কাটাতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া কর যে তোর প্রাণটা বেঁচে গেছে। নিজের রবের কাছে কৃতজ্ঞতা জানা, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না, ভয় পাস না, আমরা তো তোর সাথেই আছি। আর তোর একটা পা চলে গেছে তো কি হয়েছে বাবা, আমারই তো তোর সাহস আর ভরসা। আমি আমার মাকে কি বলবো, আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমার অবস্থা কেমন ছিল মাকে বলতে পারিনি। যখনই কেউ আমার কাছে আসতো আমি ভয় বলে উঠতাম, আমাকে মেরো না, মেরো না আমাকে। তখন আমার মায়ের মনে কিছু একটা সন্দেহ জাগে। তিনি খুব আদরের সাথে আমাকে জিজ্ঞেস করলেন, হাফিজ, বলতো বাবা, কি হয়েছে তোর সাথে, বল না আমার সোনা বাবা। মায়ের মমতাময়ী কণ্ঠ শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। যা কিছু এতদিন গোপন রেখেছিলাম সবকিছু বাদ ভেঙে বেরিয়ে এলো।
আমি অনেক কাঁদলাম। তারপর সম্পূর্ণ ঘটনা মাকে খুলে বললাম যে নাকটা শুধু আমাকে কামড়ায়নি, বরং আমি যে নাকসাপের রূপ ধরে থাকা জিনের বাচ্চাকে মেরে ফেলেছি সেটাও বললাম। মা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি সঙ্গে সঙ্গে দোয়া দূরত পড়ে আমার উপরে ফু দিতে লাগলেন। সকাল হলে মা, বাবা আর ভাইকে সবটা খুলে বললেন। এখন আমার পায়ের ব্যথা একদিকে আর অন্যদিকে সবাই চিন্তায় পড়ে গেল কিভাবে একজন ভালো আলেমের সাথে যোগাযোগ করা যায়। সবাই বুঝতে পারছিল যদি দেরি হয়ে যায় তাহলে ওই জিন আরো বিপদ ঘটাতে পারে। এটা তো আর কিছু নয়, তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ। আমার মা আমার মাথার নিচে কোরআন শরীফ রেখে দিলেন, আমাকে নিয়মিত পানি পড়া খাওয়াতেন আর বারবার আমার শরীরে ফু দিতেন। এই সবের ফলে আমি কিছুটা স্বস্তি পাচ্ছিলাম, কিছুক্ষণ ঘুমাতেও পারছিলাম। আমার ক্ষত সারানোর জন্য ঘুমটা খুব দরকার ছিল, কিন্তু যখন আমি চোখ বন্ধ করতাম সেই জিনটা রাগান্বিত অবস্থায় আমার চোখের সামনে চলে আসতো। আর যখনই সে আমার উপরে হামলা করার চেষ্টা করত আমি ভয়ে চোখ খুলে ফেলতাম। ডাক্তাররাও চিন্তিত ছিলেন, কারণ আমার ক্ষত যতটা দ্রুত সেরে ওঠা উচিত ছিল ততটা দ্রুত হচ্ছিল না। ঠিক তখনই আমার বাবা একজন আলেমকে নিয়ে এলেন। তিনি আমার গলায় অনেকগুলো তাবিজ পরিয়ে দিলেন এবং অনেক হিসাব নিকাশ করলেন। তারপর বললেন, আগেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জিনেরা ওর পিছু সারা জীবনও ছাড়বে না। তারা কোনো না কোনো ভাবে সারা জীবন ওর ক্ষতি করার চেষ্টা করবেই। আমি এই বিষয়টা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ জিনেরা অনেক সময় বিড়াল বা সাপের রূপ ধরে আসে। এখন যদি দুর্ঘটনাবশত কেউ সেই জিনকে মেরে ফেলে আর সেটা যদি তার মায়ের সামনে ঘটে, তাহলে সেই মা অবশ্যই প্রতিশোধ নেবে। ওই জিন অবশ্যই প্রতিশোধ নেবে। হ্যাঁ, আমি এর প্রভাবটা কিছুটা কমাতে পারি। আমি এমন ব্যবস্থা করতে পারি যেন সে তার প্রাণটা নিতে না পারে, এতটুকু আমি করতে পারি। তবে সে যত বেশি কোরআন এবং নামাজের কাছাকাছি থাকবে, যত বেশি পবিত্র আর সৎ থাকবে, ওই জিন তার উপর তত কম প্রভাব ফেলবে। দোয়া দরুদ আর আলেম সাহেবের তদবিরের ফলে আমার ক্ষতগুলো ধীরে ধীরে শুকিয়ে আসতে শুরু করলো, কিন্তু সেই জিন আমার পিছন ছাড়ল না। আমি সেখানেই যেতাম যেখানে আমাকে নিয়ে যাওয়া হতো, কিন্তু আমি যেখানেই যেতাম সে আমার সামনে এসে দাঁড়াতো আর আমি সঙ্গে সঙ্গে ধোয়া পড়া শুরু করতাম। আমার বন্ধু আর বাচ্চারা, ছোটরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা ওই মাটির বালুর ঢিপের কাছে খেলাধুলাই বন্ধ করে দিয়েছিল। সংক্ষেপে বলতে গেলে আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম আর সবার সাহসের প্রতীক হাফিজ খান সারা জীবনের জন্য হুইলচেয়ারের সঙ্গী হয়ে গেল। আমার মা এবং বাড়ির সবাই আমার নামাজ এবং খাওয়া দাওয়ার খুব খেয়াল রাখতে শুরু করলেন, কারণ বিষয়টা অনেক ভয়াবহই ছিল। আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ সূরা পাঠ করত, বিশেষ করে ফজরের নামাজের সময় তেলাওয়াতের আওয়াজ সারা বাড়িতে একেবারে একো হয়ে যেত। এর মধ্যে সত্যি একটা পরিবর্তন এসেছিল। জিনটা এখন আমাকে পুরোপুরি কাবু করতে পারত না, কিন্তু তার হামলাও বন্ধ হয়নি। মাঝে মাঝে আমার মনে হতো যেন তার হাত পা বেঁধে রাখা হয়েছে এবং সে কিছু করতে পারছে না। তখন সে রাগে গজগজ করতে করতে চলে যেত। আমার পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। আমার মানসিক অবস্থা এমন ছিল যে আমি পড়াশোনায় মনে দিতে পারছিলাম না। আমার মনে সবসময় একটা ভয় কাজ করতো যে সে আমাকে মেরে ফেলবে। সবার হাজার বোঝানোর পরেও আমি সে আত্মবিশ্বাস আর কখনোই ফিরে পাইনি। ঘটনাটা এখানেই শেষ নয়। ওই জিন হয়তো কোনো সুযোগের অপেক্ষায় ছিল, কখন নিয়ম ভাঙবে আর কখন আমি দোয়ার বলয় থেকে মুক্ত হব, আর সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। বছর পেরিয়ে গেল, যা হয় আর কি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে মানুষের আগের মতো সতর্ক থাকে না, আর সেটাই সেই মুহূর্ত যখন শয়তানের শক্তি আমাদের উপরে চেপে বসে। এমন একটা ঘটনা ঘটল। বাড়ির সবাই কাছের এক গ্রামে একটা বিয়েতে গিয়েছিল। আমি মানুষের সাথে তেমন একটা দেখা করতে চাইতাম না, এই কারণে আমি যাইনি। কয়েকদিন ধরে সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার কারণে কোরআন বা দোয়া পাঠ দরুদের আগের মতো মনোযোগটা ছিল না। সবাই চলে যাওয়ার পর আমি আর আমার দাদি বাড়িতে একা ছিলাম। দাদি বাড়ির কাজেই ব্যস্ত ছিলেন। আমি তখন সোফায় আদশোয়া হয়ে মনোযোগ দিয়ে টিভি দেখছিলাম। হঠাৎ মাগরিবের আজানের ধ্বনি কানে ভেসে এলো, আর ঠিক তখনই বিদ্যুৎটা চলে গেল। আমি দাদিকে বললাম, দাদি, হ্যারিকেনটা জ্বালান না। টিভির পর্দাটা কালো হয়ে গেল। হঠাৎ সেই কালো পর্দার সামনে জিনিসটা একটা মাথাহীন লাশ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমার দম বন্ধ হয়ে গেল। সে বলল, আজ কোথায় পালাবি? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সে আমার দিকে এগিয়ে এলো আর মাথাবিহীন লাশটা আমার কোলের উপরে ছুঁড়ে ফেলে দিল। আমি সাহস সঞ্চয় করে মনে মনে দোয়া পড়তে লাগলাম।
আমি জানি না আল্লাহ কোথা থেকে আমার মধ্যে এতটা শক্তি দিয়েছিলেন। লাশটা আমার কোলেই ছিল, কিন্তু আমি সেদিকে তাকাতে পারছিলাম না। আমি জানতাম যদি আমি কোলের ওপর থাকা লাশটার দিকে তাকাই তাহলে আমার সাহসটা ভেঙে যাবে। আর সেই জিনটা আমার দিকে তাকিয়ে হাসছিল। তখন তার হাতে একটা ইট ছিল, সে এই ইটটা দিয়ে মারার জন্য এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে আমার দাদি এবং সাথে থেকে আমার ফুপু কোরআন শরীফ হাতে নিয়ে ওর সামনে এসে দাঁড়ালেন আর জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। ওই জিনটা তখন চিৎকার করে কাঁদতে শুরু করলো। ঠিক সেই সময় বিদ্যুৎ চলে এলো, টিভিও চালু হয়ে গেল, আর সেই ভয়ঙ্কর দৃশ্যটা মিলিয়ে গেল। ফুপু আমাকে জড়িয়ে ধরলেন। আমি যে সাহস দেখিয়েছিলাম এতে ফুপু আমার গলা জড়িয়ে শিশুর মতো কাঁদতে থাকলেন। আমি দাদিকে বললাম, ও আমাকে মেরেই ফেলবে দাদি, তোমরা কতদিন আমাকে কিভাবে বাঁচাবে? দাদিও কাঁদছিলেন। সেই ঘটনার পর থেকে সবাই খুবই সতর্ক হয়ে গেলাম এবং নিয়মকানুনগুলো আরো ভালোভাবে মানা শুরু করলাম। আমি খুব সাবধানে থাকতাম আর নামাজে মনোযোগ দিতাম। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, অনেক বছর পেরিয়ে যাওয়ার পরেও, এমনকি এই যৌবনে এসেও ওরা এখন আমার পিছু ছাড়েনি। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আল্লাহর রহমতে তারা সফল হতে পারে না। আমি পড়াশোনা শেষ করতে পারিনি, ভাইয়েরা দোকান খুলে দিয়েছে, কিন্তু লাভ তো দূরের কথা, ক্ষতি হচ্ছে। একবার নয় 10 বার ভিন্ন ভিন্ন কাজ শুরু করেও আমি পরাজিত। আমি কোনো কাজেই সফল হতে পারিনি। লাখ লাখ চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছি। পেট চালানোর জন্য কিছু একটা তো করতে হবে, কিন্তু ও আমাকে কিচ্ছু উপার্জন করতে দেয় না। ওর হাসির শব্দ আমি প্রায় খুব কাছ থেকে শুনতে পাই। ওর নিঃশ্বাস, ওর খড়খড়ানি, সবকিছু আজও আমার চারপাশে ঘুরে বেড়ায়। আমি এখন কাজ করার বদলে কোরআন তিলাওয়াত করি, এতে মনে শান্তি পাই। নামাজ পড়ি, মন শান্ত থাকে। আমি এখন বাড়ি থেকে বের হওয়ার কথা ভাবতেও পারি না। একদিকে আমি একজন পঙ্গু, অন্যদিকে যদি কারো মেয়েও বিয়ের কথা বলে কষ্ট দিই, লাভ কি হবে? তাই বিয়েও করিনি। আলেম সাহেবের কথাগুলো আজও আমার কানে বাজে। ওর প্রত্যেকটা চাল তোমার ক্ষতি করার জন্যই হবে, এই কথাটা মেনেই এখন জীবন কাটিয়ে যাচ্ছি। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাফিজ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। এরকম জিনার বাচ্চা মরে যাওয়া এবং এরপরে জিনার মায়ের যে প্রতিশোধের ব্যাপারটা, এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় আপনি এখান থেকে এখন পর্যন্ত বের হতে পারেননি। আমরা সবাই দোয়া করি যেন আপনি এই বিষয়টা থেকে জলদি বেরিয়ে আসতে পারেন। আমাদের দোয়া সবসময় আপনার জন্য থাকবে। ডিয়ার লিসনার্স, যদি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটাকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে হিট করে দেবেন, কারণ বেল আইকন হিট করা ছাড়া আপনি সাবস্ক্রাইব করলেও চ্যানেলের কোনো নোটিফিকেশন পাবেন না। আর যদি আপনি আমাদের পুরাতন লিসনার হয়ে থাকেন তাহলে পুরাতন আমাদের প্লে লিস্ট এবং বাকি ঘটনাগুলো অবশ্যই শুনে আসবেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু লিসেন টু আওয়ার স্টোরিজ। আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে ঠিকানা হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিং BHOYTOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoytotnet। 91তম এপিসোড থেকে রেইন আজ বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, কাল আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভয়.net শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।